দ্য ইনস্টিটিউট অফ সার্টিফাইড জেনারেল অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ 2001 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এই দীর্ঘ পথ পরিক্রমায় ইনস্টিটিউটের অনেক স্বপ্ন রয়েছে। ইনশাল্লাহ আমাদের ইনস্টিটিউটের স্বপ্ন পূরণে আপনারা যারা এই অগ্রযাত্রায় শরিক হয়েছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ইনস্টিটিউটে যারা সম্মানিত কাউন্সিলর মহোদয় রয়েছেন, ওনারা বিভিন্ন কমিটিতে দায়িত্ব পালন করছেন, ইনস্টিটিউট নিয়ে স্বপ্ন দেখছেন, ইনশাল্লাহ আপনাদের স্বপ্ন পূরণে কোনো রকমই কোনো বাধা সৃষ্টি হবে না। যারা মাহফুজুর রহমান, আপনি বলবেন। আসসালামু আলাইকুম। একটা প্রফেশনাল ডিগ্রি পাওয়ার আশায় আসলে এখানে ভর্তি হওয়া। আমার সার্ভিস এক্সপিরিয়েন্স প্রায় 15 ইয়ার্স, বাট এই সময় ফিল করছি আমার একটা প্রফেশনাল ডিগ্রি দরকার আমার এক্সপিরিয়েন্সটাকে আরো ওয়েটফুল করার জন্য। সেই ক্ষেত্রে আমি সিজিএটাকে একটা বেস্ট প্ল্যাটফর্ম মনে করছি। আমি যে মেম্বার লিস্ট দেখছি সেখানে ম্যাক্সিমাম সিএসিএমএ সিএসবির মেম্বার আছে, তো আই থিঙ্ক এটা একটা গুড ফোরাম হবে আমাদের জন্য। আমরা যারা নতুনভাবে ভর্তি হয়েছি তারা যদি এই ডিগ্রিটা অর্জন করতে পারে একটা বড় প্ল্যাটফর্ম আমরা জয়েন করতে পারবো। সবাইকে ধন্যবাদ জনাব মাহফুজ আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন জনাব মহসিন কবির। আসসালামু আলাইকুম, আমি মহসিন কবির। আসলে আমি এখানে ভর্তি হওয়ার উদ্দেশ্য হলো আমি অ্যাকাউন্টিং এ অনার্স করেছি, মাস্টার্স করেছি, তারপর এমবিএ করেছি ফিনান্সের উপর, এবং সর্বশেষ ঢাকা ইউনিভার্সিটি থেকে প্রফেশনাল অ্যাকাউন্টিং এর উপর মাস্টার্স কমপ্লিট করেছি। কিন্তু এত কিছুর পরে আমি একজন অ্যাকাউন্টেন্ট, কিন্তু প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট না। প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হতে হলে স্কিল, যে নলেজ দরকার, সেই জন্য আমার একটা প্রফেশনাল পড়াশোনা করা দরকার। জনাব ফেরদৌসী আঞ্জুমান। আসসালামু আলাইকুম স্যার। এই ইনস্টিটিউটের একটা ট্যাগলাইন নিয়ে আমি প্রথমে একটু বলবো, যা ওয়েবসাইটে আছে। ট্যাগলাইনটা হচ্ছে, we will teach our students to the best of our abilities so that they can take the responsibility of all accounting and financial jobs of any organization independently. এই লাইনটা অ্যাকাউন্টিং ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডের যে কোনো কারো কাছে একটা শক্তিশালী মেসেজ, একটা কনফিডেন্স আছে সিজিএর এই মেসেজটার মাঝে। আমি সিজিএ করার পেছনে আমার উদ্দেশ্য অ্যাকাউন্টেন্ট হিসেবে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার সেই যোগ্যতাটা অর্জন করা। আমি আমার সামান্য অভিজ্ঞতা থেকে একটু বলতে পারি, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং মোটামুটি একটা থ্যাঙ্কসলেস জব। মানে যেখানেই যাই সেখানে অ্যাকাউন্টেন্টদের অনেক কিছু শুনতে হয়। কিন্তু পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন ওয়ারেন বাফেট কিন্তু বলছেন যে অ্যাকাউন্টিং বিজনেসের ল্যাঙ্গুয়েজ। এবং শুধু সেটা না, অ্যাকাউন্টিং আমরা বলতে বুঝি যে সব কাজের শেষে অ্যাকাউন্টিং, কিন্তু উনি বলতেছে সব কাজের শেষে না, সব কাজের শুরুতেও অ্যাকাউন্টিং। সার্টিফাইড হওয়া মানে একটা জেনারেল অ্যাকাউন্টেন্ট হিসেবে সার্টিফাইড হওয়া, আইডেন্টিটি পাওয়া বা একটা সিঙ্গেল আমব্রেলার আওতায় আসাটা খুবই গুরুত্বপূর্ণ। আর সেই আমব্রেলা হিসেবে আমরা এই ইনস্টিটিউটকে পেতে চাই। জানাচ্ছি এ পর্যায়ে আমাদের মাঝে আমাদের সম্মানিত কাউন্সিলর মহোদয় উপস্থিত রয়েছেন। আমরা আমাদের সম্মানিত কাউন্সিলর স্যারদের কাছ থেকে মোটিভেশনাল এবং ক্যারিয়ার গাইডলাইন সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবো। আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আপনার সিজিএ মনোয়ার হোসেন, এফসিএ, এফসিএমএ, এফসিএস সব ইনস্টিটিউটে ওনার সমান বিচরণ দেখতে পাচ্ছি। এ পর্যায়ে আমাদের মাঝে উনি মোটিভেশনাল এবং ক্যারিয়ার গাইডলাইন নিয়ে কিছু বক্তব্য রাখবেন। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ কাসেম সাহেব। অ্যাকাউন্টেন্ট হিসেবে আমাদের যেসব ইকুইপমেন্ট গুলা দরকার, পাশাপাশি আমরা এখন কিন্তু ওয়ার্ল্ড আর শুধু ওই অ্যাকাউন্টেন্টের ভিতরে যুক্ত না। আমরা অ্যাকাউন্টেন্টরা আমাদেরকে কিন্তু বিজনেসের সাথে, টেকনোলজির সাথে যুক্ত হয়ে সর্বদা আমাদেরকে ভ্যালু এডিশন করতে হবে। ভ্যালু এডিশন বলতে যে আমি যে প্রতিষ্ঠানে আছি অথবা আমি যদি নিজের প্রতিষ্ঠানেই থাকি, আমাকে কিন্তু ভ্যালু এডিশন করতে হবে সর্বদা। আগামী 10 বছরে আমাদের যে মাঝখানের যে লেয়ার আছে, আমাদের মিড লেভেলের যে জব আছে, সেই জব থাকবে না। আগামী 10 বছরে যে রিভলিউশন আসতেছে টেকনোলজির উপরে, এবং এই যে অ্যাকাউন্টিংটা করে আমরা মাঝখানে কিন্তু আসলে বিলীন যাব যদি না নিজেদেরকে আমরা যদি এইভাবে ভ্যালু এডিশনের জন্য তৈরি করতে হবে আপনাকে, আমাকে, সবাইকে। আমাদের চলার পথটা আসলে অনেক কঠিন এবং লম্বা, আমাদের চলতে হবে। এই চলার পথে আমি হয়তো আমার সাথী পাবো না, আমরা কিন্তু একা চলতে হবে। এই যে ভদ্রলোকের চেহারাটা দেখেন, এরা আমরা জানি এই যে জুমের প্রতিষ্ঠাতা। এই যে কোভিড হওয়ার ফল এই যে জুমের যে বিজনেস, আমরা এখন কিন্তু জুমের ভিতরে আছি।
তো কখন কোন জিনিস কোন কাজে লাগে বলা মুশকিল। এবং আপনার আমার ভিতরে, আপনি যদি ভিতরে, আপনার আমার ভিতরে যদি কিছু থাকে, সেটা কিন্তু বের হয়ে আসবেই। এখানে মনে হয় একটা পচা কুমড়া, এর ভিতরে বিচিগুলা ছিল, হ্যাঁ, সেগুলা কিন্তু বাচ্চা হয়ে এখানে মানে বিচি থেকে ইয়া বের হয়ে আসতেছে। তো আপনাকে আমাকে সর্বদা এমন কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে সর্বদা, যেন আপনি আমি সার্ভাইভ করতে পারি। সার্ভাইভ করার জন্য আপনাকে আমাকে সম্পূর্ণভাবে হার্ড ওয়ার্ক করতে হবে, সেই পরিশ্রম আমাকে করতে হবে। টেকনোলজিকে বেস করে আপনাকে আমাকে আগাতে হবে। আপনি আমি সর্বদা শিক্ষার ভিতরে থাকতে হবে। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের ইনস্টিটিউটে এখানে সংযুক্ত হয়েছেন। আর একটা ইনস্টিটিউটের সাথে সংযুক্ত হওয়া মানে আজীবনের জন্য, সারা জীবনের জন্য আপনারা কিন্তু ইনস্টিটিউটের সাথে সম্পৃক্ত। মৃত্যুর পরেই কিন্তু এখান থেকে বিচ্ছিন্ন হবে। মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু বিচ্ছিন্ন হয় না একটা প্রফেশনাল ইনস্টিটিউট থেকে। তাই সর্বদা আপনাকে আমাকে কি করতে হবে? আমাকে অ্যাকশন ভূমিকা পালন করতে হবে। অ্যাকশন মানে কি? আপনার আমার কাজে সর্বদা আমাদেরকে শিক্ষার ভিতরে থাকতে হবে। কি পরিবর্তন হলো, কোথায় কোন চেঞ্জ আসলো, কি এনবিআর চেঞ্জ করলো, কেউ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কি চেঞ্জ করলো, বাংলাদেশ ব্যাংক কি বললো, বিআরবিডি সার্কুলার কি আসলো, কোথায় কি পরিবর্তন আসলো, সব আপনাকে আমাকে জানতে হবে। পার্সোনালি সব সময় ম্যানেজ করে চলতে হবে, বুঝে চলতে হবে। এটা নাইজেরিয়ার একটা ছবি। এই যে বাম পাশে উনি এটা গার্ড ছিল, সে লেখাপড়া করে বিএ পাস করার পর ইন্টারভিউ দিয়ে ব্যাংকে আবার ঢুকছে অফিসার হিসেবে। এটা ছিল ম্যানেজার এবং গার্ড, পরে কিন্তু ম্যানেজার এবং অফিসার একই লোক। তারপর মানে কি যে আপনাকে আমাকে শিক্ষার মাধ্যমে সবসময় থাকতে হবে। আর আমি আমার অরিজিনিটি, আমি কোথা থেকে আসছি, আমি কে, হু এম আই, এটা কিন্তু সবসময় আমার মাথায় রাখতে হবে। আমি এই দেশে জন্মগ্রহণ করছি, এই দেশ আমার মা, এই দেশের প্রতি আমার কিছু কর্তব্য আছে, সেই কর্তব্য আপনি আমি কিন্তু অবশ্যই পালন করতে হবে। পালন করাটা মানে কি যে আমি আপনি যে কন্ট্রিবিউট করব, আপনি আমি যে কাজ করব, সেই কাজের মাধ্যমে কিন্তু সেটা পালন হবে। নিজের অস্তিত্ব আমি কখনোই ভুলে যাব না। এবং সবসময় দেখেন বলতেছে অলওয়েজ চুজ পিপল দ্যাট আর বেটার দেন ইউ। সবসময় আমরা খেয়াল করছি আপনি যখন কাউকে টার্গেট করবেন অবশ্যই কয়েকটা লেয়ার উপরে টার্গেট করতে হবে, তাহলেই কিন্তু আমি কিন্তু একটু নিচে আমার অ্যাচিভমেন্ট। এবং অলওয়েজ চুজ পিপল দ্যাট চ্যালেঞ্জ ইউ আর স্মার্টার দেন ইউ। অলওয়েজ বি দ্য স্টুডেন্ট। আমাকে কিন্তু সব সময় লার্নিং এ থাকতে হবে। আপনি আমি, আমাদের হয়তো কোয়ালিফিকেশন সবার আছে, আপনিও ইউনিভার্সিটি শেষ করে আসছেন, আমরাও করে আসছি, এবং তারপরও আমরা কিন্তু কন্টিনিউ লার্নিং এ থাকি। আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে সর্বদা, আমি কোয়ালিফিকেশন আমার যাই হোক, আমি কিন্তু সবসময় যদি লার্নিং এ না থাকি, আপনি আমি কিন্তু পিছে পড়ে যাব। আপনার আমার অবস্থান আর দখল করে ফেলবে। আমাদের যে অবস্থান দেখেন, এটা তো ইয়াতে আসছে, আমাদের শরীরের ভিতরে এই রকমের চেহারা। আবার আমরা দেখেন আমার বাহ্যিক চেহারাটা কত উন্নত মানের। উপরওয়ালা আমাদেরকে কিভাবে তৈরি করে দিচ্ছে, আমরা যদি একটু চিন্তা করি তাহলে কিন্তু আমরা পাগল হয়ে যাব যে আমরা কোন অবস্থানে আছি। আমাদের ভিতরে যে যন্ত্রপাতিগুলা কিভাবে চলতেছে, আমরা কিন্তু আমরা কোনো চিন্তা করি না। আমরা শুধু খালি টপকায় কেমনে উপরে যাব, কার একে ল্যাং মার, সেগুলা আমাদের সবসময় চিন্তা করতে হবে। এই যে আমরা বেঁচে আছি, এটা কিন্তু আমাদের জন্য একটা বোনাস। এই যে কোভিড এর ভিতরে আমরা এখানে একসাথে হচ্ছি, এর ভিতরে যে আমরা মরে যাই নাই, বেঁচে আছি, সেটাই আমাদের জন্য বোনাস। আমাদের জীবনটা আমাদের জন্য গিফট। সবসময় উপরালার প্রতি খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস, সার্ভাইভাল। আপনাকে আমাকে সার্ভাইভ করতে হবে। দেখেন এখানে অনেকগুলি কুকুরের ভিতরে একটা শিয়াল, সে তার আশ্রয় খুঁজে নিয়েছে যেন তাকে খুঁজে না পায়। আপনি আমি, আমরা চেষ্টা করব, আমরা অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ, আমরা ধর ওই যে ছাগল গরু ভেড়া না, হ্যাঁ, আমরা চেষ্টা করব, আমরা মিলে যেতে হবে। মিলে যাওয়া মানে মিশে যেতে হবে। মিশে যেতে যাওয়া মানে এক কাতারে আমাদেরকে বসে যেতে হবে। সাকসেস আমাদের জীবনে আসবে। দেখেন এখানে কিন্তু পানি আছে সামনে, এই সাকসেস যে আমরা হাতে লিখছি, এটা পানিটা দিয়ে কিন্তু ধুয়ে যেতে পারে। আমরা সাকসেসটা কিন্তু আসলে আমরা ধরে যদি রাখতে চাই, কন্টিনিউ নিজেকে ডেভেলপ করতে হবে। আর আমাদের জীবনে অপরচুনিটি কিন্তু সবসময় আসবে না। আপনারা যারা এখন ভর্তি হয়েছেন তারা অবশ্যই লাকি, আর দেন পরে যারা ভর্তি হবে, এখানে বলতেছে ইউর অপরচুনিটি ইউ আর কলিং ইউ। আপনি এটাকে অ্যাকসেপ্ট করবেন না রিজেক্ট করবেন।
আপনার অপরচুনিটি আপনাকে ধরতে হবে। আগামীকালটা আসলে দেরি হয়ে যাবে, গতকালটা চলে গেছে, আমাকে কিন্তু কাজ শুরু করতে হবে রাইট নাও এবং কন্টিনিউ। আমরা জানি যে ভবিষ্যৎ কখনো আসে না, অতীত সে চলে যায়, সব সময় প্রেজেন্ট। এবং জীবনে একটা জিনিস হলো ফিক্সড, সেটা হচ্ছে পরিবর্তন, সেটা হচ্ছে চেঞ্জ। চেঞ্জ সব সময় হবে এবং সেটা কিন্তু ফিক্সড। তাই বিহাইন্ড এভরি গুড বিজনেস ইজ এ গ্রেট অ্যাকাউন্টেন্ট। ওই যে বললো যে আসলে আমাদের প্রত্যেকটা বিজনেসের পিছনে একজন অ্যাকাউন্টেন্টের কাজ আছে। আর আপনি আমি সবসময় চেষ্টা করব যে একটু আলাদা থাকতে। আলাদা মানে কি, আপনাকে আমাকে যেন আইডেন্টিফাই করা যায় যে মিস্টার অমুক। হ্যাঁ, যেমন আপনাকে বলা হবে সিজি অমুক, এই যে সিজি, আপনাকে যেন আলাদা করে চেনা যায়। আপনি আমি একই সমাজে থাকলেও আমরা যেন একটা লোককে আলাদা করে ধরতে পারি, তার চিন্তা চেতনায়, তার টেকনোলজি জ্ঞানে, তার শিক্ষায়, তার ব্যবহারে, আচারে। হ্যাঁ, আমরা যেন একটা আলাদা করে একটা মানুষকে দেখতে পারি। সব সময় চেষ্টা করব আমরা একটু ডিফারেন্ট থাকতে। ডিফারেন্ট মানে ইউনিক, কারণ আমরা এত যে কোটি কোটি মানুষ আছি, আমরা কিন্তু এক একটা মানুষ আলাদা। উপরওয়ালা আমাদের সবাইকে বানাইছে, কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতরে সেপারেট একটা আইডেন্টিটি আছে। আপনি অমুক, আমি অমুক, আমার আপনার কিন্তু। তো অতএব সবসময় আমরা চেষ্টা করব একটু ভালো থাকার। ভালো থাকা মানে হচ্ছে আমরা কন্টিনিউ যেন নিজেদেরকে ডেভেলপ করি, আমাদের কাজে কর্মে, আমাদের সার্বিক চিন্তা চেতনায় কখনো খারাপ চিন্তা করব না। সবসময় যতটুকু পারবো একটু ভালো কাজ করব এবং প্রতিদিন চেষ্টা করব একটু বেশি করে কাজ। জাপানিজ কথা আছে কাইজেন ম্যানেজমেন্ট, সেখানে হচ্ছে যে আজকে আমি যতটুকু কাজ করলাম, কালকে যেন তার থেকে একটু বেশি কাজ করি। এর একটু একটু বেশি করতে করতে একসময় আমার সয়ে যাবে, আমি নিজেকে নিজে ছাপিয়ে যাব। তো কন্টিনিউ, কারণ আমাদের লাইফটা অনেক ছোট, অল্প কয়েকদিনের জন্য দুনিয়াতে আমরা আসছি। আমরা এই সময়টাকে যেন ইউটিলাইজ করি প্রতি পদে পদে। হ্যাঁ, আর কেউ মনে না ভাবে, নিজের মনে একটা আত্মতৃপ্তি থাকবে, আমি যতদিন বেঁচে ছিলাম আমি কাজ করে মরেছি, বা মরার আগ পর্যন্ত আমি কাজ করে গেছি। তো সার্বিকভাবে আমরা সবাই চেষ্টা করব কন্টিনিউ নিজেদেরকে আপডেট করা এবং বুঝে শুনে চলা, কারণ ম্যানেজ তারা কোনো উপায় নাই, ম্যানেজ করতে হবে পজিটিভলি। তো আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ, আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ইনস্টিটিউটে। আপনারা যে প্রত্যাশা নিয়ে এখানে এসেছেন, ইনশাল্লাহ আপনাদের সে প্রত্যাশা পূরণ হবে। এবং রাইটলি বলেছেন, আমাদের একটা প্রফেশনাল ডিগ্রি দরকার আছে, একটা আইডেন্টিটি দরকার আছে, একটা আমব্রেলার ভিতরে আসা দরকার আছে। সিজিএ সেই আমব্রেলাটার কাজ করবে এবং আমরা সবাই আছি এখানে। আমরা ইনশাল্লাহ একসাথে কাজ করব এবং ইনস্টিটিউটের ডেভেলপের জন্য কাজ করব। নিজের ডেভেলপ হবে, ইনস্টিটিউটের ডেভেলপ হবে, দেশের ডেভেলপ হবে। ধন্যবাদ। ধন্যবাদ জনাব সিজি মোহাম্মদ মনোয়ার হোসেন স্যার, গুরুত্বপূর্ণ এবং মোটিভেশনাল বক্তব্য দেওয়ার জন্য। স্যারের বক্তব্যের মাঝে আমরা অনেক মোটিভেশন খুঁজে পেয়েছি, অনুপ্রেরণা খুঁজে পেয়েছি। আমরা ইনশাআল্লাহ স্যারের বক্তব্যকে ধারণ করব, ইনস্টিটিউটকে আমরা নিজে ধারণ করব। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন সিজিএ শেখ মনোয়ার হোসেন এফসিজিএ, আমাদের সম্মানিত কাউন্সিল মেম্বার, যিনি ঢাকা হ্যান্ডিক্রাফট লিমিটেডের জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। আসসালামু আলাইকুম। আমি প্রথমে স্মরণ করছি আমাদের প্রয়াত প্রেসিডেন্ট, প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ডক্টর সালেহ আহমেদ ভুইয়া। ওনার অনুপ্রেরণায় এবং ওনার সান্নিধ্যে ইনস্টিটিউটকে আজকে এত দূর আনতে সক্ষম হয়েছি। আমরা যারা অ্যাকাউন্টেন্ট, আমরা এখানে আমাদেরকে বলি আমরা সিজিএ, জেনারেল অ্যাকাউন্টেন্ট। আমাদের সাথে অন্যান্য অ্যাকাউন্টেন্ট, প্রফেশনাল অ্যাকাউন্টেন্টদের সাথে একটা পার্থক্য হলো যে আমরা একটা প্রতিষ্ঠানে, একটা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান কিংবা প্রতিষ্ঠানে আমরা জেনারেল অ্যাকাউন্টেন্ট। আমরা সিজিএ, আমরা জেনারেল অ্যাকাউন্টেন্ট, আমরা একটা বিজনেসের অ্যাকাউন্টস তৈরি করি, আমরা অ্যাকাউন্টসে পারদর্শী এবং যারা সিএ তারা অডিট করবে, দে উইল ডু দ্য অডিট and we will prepare the account. আমাদেরকে ক্যারিজমেটিক হতে হবে প্রতিটি পর্যায়ে। আমরা অ্যাকাউন্ট শিখবো বই থেকে একরকম, এবং বাস্তবিক পক্ষে আমরা যখন প্রেজেন্ট করব ম্যানেজমেন্টের কাছে, প্রেজেন্ট করব দেশের কাছে, বিদেশের কাছে, তখন প্রেজেন্টেশনে কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ আনতে হবে। তো সেই চেঞ্জটা কিন্তু ক্যারিজমেটিক হতে হবে, সবকিছু কিন্তু বইতে লেখা থাকে।
এটা অর্জন করতে হয় নিজস্ব সোর্স থেকে, বাহিরের সোর্স থেকে, ন্যাশনালি ইন্টারন্যাশনালি সমস্ত সোর্সের কাছ থেকে কিন্তু লিংক থাকতে হয়। আমি সকলকে অনেক ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। স্যারের মূল্যবান বক্তব্য রাখার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জনাব মোহাম্মদ মামুন রশিদ স্যার আমাদের ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা লগ্ন থেকে উনি আমাদের ইনস্টিটিউটের মেম্বার। উনি আমাদের প্রথম দিকের মেম্বার। ওনার কর্মপরিধি এবং অ্যাকাউন্টিং ক্ষেত্রে ওনার বিচরণ অনেক। উনি আপনার বাংলাদেশে অ্যাকাউন্টিং প্রফেশনে দীর্ঘদিন থেকে অ্যাকাউন্টিং সিএ ছাত্র পরিষদ সহ অ্যাকাউন্টিং বিভিন্ন ক্ষেত্রে ওনার অনেক অবদান রয়েছে। উনি নেতৃত্ব দিয়ে আসছেন। আমি স্যারের সম্পর্কে বলতে চাচ্ছি, স্যার আমাদের ইনস্টিটিউট অফ সার্টিফাইড জেনারেল অ্যাকাউন্টেন্ট বাংলাদেশের অনুমোদনের ক্ষেত্রে 2015 সালে যখন আমরা দ্য ইনস্টিটিউট অফ সার্টিফাইড জেনারেল অ্যাকাউন্টেন্ট বাংলাদেশ এর অনুমোদন পাওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করি, তখন আমাদের এই সম্মানিত ভাইস প্রেসিডেন্ট যারা মামুন রশিদ স্যার, ওনার অত্যন্ত কষ্ট এবং নিরলস পরিশ্রম আমরা দেখতে পেয়েছি। ইনস্টিটিউটের উন্নয়নের ক্ষেত্রে এখনো ওনার বিচরণ আমরা দেখতে পাচ্ছি। ওনার চিন্তা ভাবনা চেতনা ইনস্টিটিউটকে নিয়ে। সম্মানিত প্রেসিডেন্ট ইনস্টিটিউট অফ সার্টিফাইড জেনারেল অ্যাকাউন্টেন্টস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সম্মানিত কাউন্সিল মেম্বার্স, রেসপেক্টেড মেম্বার্স, স্টুডেন্টস, সবাইকে আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমার পক্ষ থেকে এবং ইনস্টিটিউটের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন। মনোহর ভাই চমৎকার একটা প্রেজেন্টেশন দিয়েছেন, মোটিভেশনাল প্রেজেন্টেশন। বিশেষ করে ওরিয়েন্টেশনে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল, যেটা থেকে আমি নিজে অনেক শিক্ষা নিয়েছি। আপনারা যারা এখানে ভর্তি হয়েছেন, সবার একটা টার্গেট আছে যে হ্যাঁ আমি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হব। আমাদের দেশে দুটো প্রফেশনাল ইনস্টিটিউট আছে, একটা সিএ ইনস্টিটিউট, একটা আইসিএম ইনস্টিটিউট। দুটো ইনস্টিটিউটের স্টুডেন্ট সংখ্যা, আমি সিএ ইনস্টিটিউটের কথাই বলি প্রথমে, তাদের স্টুডেন্ট হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারের দিক থেকে বিবেচনা করলে মোর দেন 30,000। আইসিএম তে যদি আমি বলি তাহলে তার সংখ্যাও সার্চিতে আরো বেশি হবে। বলতে পারি যে এই প্রফেশনে এসেছিল মোর অর লেস 1 লাখ শিক্ষার্থী। তার মধ্যে আমরা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট পেয়েছি কত? 3 থেকে 4,000। বর্তমান প্রেক্ষাপটে 3 থেকে 4,000 অ্যাকাউন্টেন্ট, এটা খুবই নগণ্য আমাদের দেশের জন্য। এই দেশের বাইরে থেকে, বিশেষ করে ইন্ডিয়া, শ্রীলঙ্কা থেকে অনেক প্রফেশনাল অ্যাকাউন্টেন্টরা এসে কাজ করছে। আপনারা জানেন অ্যাকাউন্টেন্টদের অনেক মার্কেটে ডিমান্ড রয়েছে। আমরা এখন আমাদের জব মার্কেট ক্রিয়েট করার চেষ্টা করছি আমাদের দেশে, এবং আমরা আন্তর্জাতিকভাবে আমাদের ইনস্টিটিউটটাকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্ল্যান আছে, এবং সেই জন্য আমাদের ইনস্টিটিউটের প্রেসিডেন্ট সহকারে সকল কাউন্সিল মেম্বার এবং আমাদের অফিস যারা আছেন, এক্সিকিউটিভ ডাইরেক্টর কাশেম সাহেব সহকারে অন্যান্য যারা আছেন, তারা নিরলসভাবে কাজ করছে। আমাদের একজন বলেছেন যে আমরা অচিরেই আইফ্যাক এর মেম্বার হব। হ্যাঁ, অবশ্যই আমরা আইফ্যাক এর মেম্বার হব। কিছুটা সময় আমাদের লাগবে, কিন্তু প্রত্যেকটা ইনস্টিটিউটের ম্যাচুরিটি লেভেল আসার জন্য একটা সময় দরকার হয়। আমাদের প্রয়াত প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ডক্টর সালেহ আহমেদ স্যারের ব্যাপারে একটু আপনাদেরকে জানতেই হবে, কারণ এই ইনস্টিটিউটটা স্যার প্রতিষ্ঠা করেছিলেন। কেন প্রতিষ্ঠা করেছিলেন? যে আমাদের দেশে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে কমার্স, বিজনেস গ্রাজুয়েট যারা আছে, অথবা যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছি, তাদেরকে একটা আমব্রেলার নিচে আসতে হবে। এই আমব্রেলার নিচে যদি আমরা না আসতে পারি, তাহলে আমাদের ডিমান্ড ক্রিয়েট হবে না মার্কেটে। তার কারণটা হচ্ছে কি, আমাদের মনোহর ভাই বলে গেছেন একটু আগে, আপনারা শুনেছেন যে অল্প কিছুদিনের মধ্যে মিড লেভেলে কোনো অ্যাকাউন্টেন্ট লাগবে না। কেন লাগবে না আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের অলরেডি মার্কেটে অনেক সফটওয়্যার চলে এসছে, অনেক টেকনোলজি চলে আসছে,
ডাটা এন্ট্রি অপারেটর হলে আর মিড লেভেলের যে সমস্ত কাজগুলো, সেই সমস্ত কাজগুলো প্রসেস করার জন্য আমাদের যে সমস্ত অ্যাকাউন্টেন্টরা কাজ করতো সেগুলো দরকার হবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের এখন টেকনিক্যাল নলেজ নিতে হবে। আজকে আমরা বিচ্ছিন্ন। আজকে আপনি একটা জায়গায় কাজ করছেন, আমি একটা জায়গায় কাজ করছি। আমাদের একটা প্রফেশনাল সমস্যা, প্রফেশনাল ইস্যু, মনোজ ভাই বলেছেন, অন্যান্য মেম্বাররাও বলেছেন, আপনারা শুনেছেন যে ট্যাক্সের একটা চেঞ্জ হয়েছে। আমরা এটা জানি না, আমি কাকে জিজ্ঞেস করব? আমার তো ওই জায়গাটা নাই, ওই প্ল্যাটফর্মটা নাই। আমি সিও না, আমি আইসিএম এর মেম্বারও না, তাহলে আমি কোথায় যাব? আমাদের এই ইনস্টিটিউট আমরা বাই 2025 সিজিএ নাম্বার 1 এটা বলা হয়েছে কেন? আমরা আমাদের একটা টার্গেট আছে যে আমরা এই দেশের যারা অ্যাকাউন্টস এবং ফাইন্যান্স নিয়ে কাজ করে তাদেরকে একটা আমব্রেলার নিচে যতটুকু সম্ভব একটা আমব্রেলার নিচে নিয়ে আসতে চাই এবং সেখান থেকে প্রফেশনাল ডেভেলপমেন্টটা করতে চাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব মোহাম্মদ মামুনুর রশিদ স্যারকে। পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের ইনস্টিটিউটের সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ইনস্টিটিউটের প্রায় 4 টাইমস উনি কাউন্সিল মেম্বার ছিলেন। উনি এখন ব্যাংক আলবানার সিএফও হিসেবে কর্মরত রয়েছেন। স্যারকে মোটিভেশনাল কিছু বক্তব্য রাখার জন্য ইনস্টিটিউট সম্পর্কে এবং স্কিল এনহ্যান্সমেন্ট সম্পর্কে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। প্রথমে আমাদের ইনস্টিটিউটের শ্রদ্ধেয় প্রেসিডেন্ট, ফাউন্ডিং প্রেসিডেন্ট ডক্টর সালেহ আহমেদ ভূঁইয়াকে স্মরণ করছি, ওনার রুহের মাগফিরাত কামনা করছি। ওনার দ্বারাই জি আজকে এই অবস্থায় আসছে। I think you have taken a very good decision joining ICGAB. With your support, with your cooperation, we, the council member, president, vice president, we all will be able to reach and at that level. So I am requesting all, Manohar Bhai had already touched on that. We all need to equip ourselves. We need to develop ourselves. Without our self-development, we cannot sustain in our position. Suppose after qualifying CGA, ICMA, ICAB, ICS, what you will do? You have to work in your practical field. If you cannot prove yourself in your practical field, then you cannot sustain, you cannot retain your position in your organization. Actually, in my last 30 years, I have worked for foreign banks. I have never worked for any local banks. The concept of the all foreign banks is not the qualification, not the degree. They want the performance. They pay for performance in that culture. They do not count your qualification. After joining any organization, the qualification is required at the time of entrance. Once you entered, once you joined in any organization, then your all certificate will be kept in the HR file. Bank MD, bank owner, your organization's owner will not actually see your qualification later on. Then you have to prove yourself by working in that field, by holding your position. You have to satisfy your company boss, your MD, that you are fit for that position. You can add value to the organization you are working for. That's why I am requesting all students, you have to develop yourself. You have to do research. Actually, what actually going on at the moment in the world, not in the country. Now world is a village. You can take anything from the Google. If you go to the Google, you can update yourself without need any help from others. So life actually now, the world is open to everyone. If you have a smartphone in your hand, the world is in your hand. As actually Manohar Bhai also said that you have to do something different. You have to do differently, not what others are doing. If you do the same thing as others are doing, then you cannot stand in the crowd. You have to do such a thing. You don't have to do any hard work. This is the time not for hard work. This is the time for a smart work.
You have to do everything smartly. If anyone can do any work in 5 years, with a smart work you can do in 5 minutes. It's your turn, your call, how you will do your work. Actually, this is the time all organization actually looking for that sort of skill set, a mindset in an employee. So in order to sustain, in order to develop, excel your career in your life, I am advising, I am requesting everyone, you study out of the box, out of your syllabus. Your syllabus, you will read, you will study your syllabus for passing exam, but in your practical life, in your qualification, in your professional life, you have to equip yourself on the contemporary knowledge. What is going on in the world? What is actually now is the artificial intelligence, data metrics, data warehousing, big data. In this sort of things, you have to study. Blockchain. These are the issues right now. It is in the discussion in every forum in the world. Any webinar, if you join, you will see that they are discussing these sort of issues in all webinar. Then I actually do not need to make any other comments. Just requesting everyone, you just keep you updated. This is the time. Actually, now all accountant, all CFO, they are the business partner. They are not created just as an accountant, just as a number cruncher. You have to think that you will have to make decision for the company. You have to take the strategic decision for the company. Like a CEO, actually, as an accountant position will be vanished. So there will not be required for any technical knowledge. Technical knowledge will be done by the automation. The system will do what you are doing practically at the moment. As an accountant, you are doing everything manually, but after 10 years, there will not be any manual job for an accountant. All will be the decision-making job. All will be the leadership job. All will be the strategic decision-making. You have to support your CEO. You have to advise your CFO. You have to give your strategic decision to your CEO. What CEO will go in which way, in which road he will go. You have to show him the way, show him the path to the CEO. You have to work as a partner of the CEO. So thank you very much for actually, I am telling the newer who joined in ICGAB, I am thanking you on behalf of myself and my institute that you have taken a very good decision in your life. Thank you. ধন্যবাদ জনাব আবু নাঈম মোহাম্মদ খসরু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সিজিএ বাংলাদেশ। পর্যায়ে আমরা যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, আমাদের ইনস্টিটিউটের সম্মানিত প্রেসিডেন্ট জনাব সিজিএ জহিরুল কাইয়ুম স্যার। জনাব সিজিএ জহিরুল কাইয়ুম স্যার প্রায় 4 টাইমস আমাদের কাউন্সিল মেম্বার হিসেবে উনি কর্মরত রয়েছেন, ইনস্টিটিউটকে সময় দিচ্ছেন। আমাদের যখন ইনস্টিটিউটে আপনার সিজিএ বাংলাদেশ হিসেবে আপগ্রেড হয়, তখন আমরা স্যারের ইনস্টিটিউট সম্পর্কে স্যারের ভালোবাসা, স্যারের সময় দেওয়া, স্যারের ইনস্টিটিউটকে ধারণ করার যে দৃষ্টান্ত আমরা স্যারের দেখতে পেয়েছি। স্যার ইনস্টিটিউটকে ধারণ করেছেন এবং ইনস্টিটিউটে প্রচুর সময় দিচ্ছেন, ইনস্টিটিউট নিয়ে উনি ভাবছেন। ধন্যবাদ সবাইকে। প্রথমে আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই যে তারা আজকে কিন্তু একটা ওয়ার্কিং ডেতে ডেফিনেটলি সবাই কাজ করে। তারপরে আমাদের আরেকটা বিষয় হচ্ছে, বাংলাদেশে কিন্তু যেটা আগে বলেছে যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তারা অডিট করবে, কস্ট অ্যাকাউন্টেন্ট কস্ট অডিট করবে, আর জেনারেল অ্যাকাউন্টেন্টরা কিন্তু অ্যাকাউন্টসটা প্রিপেয়ার করে। এটা ইচ এন্ড এভরি অডিট রিপোর্টে বলা থাকে, রেসপন্সিবিলিটি অফ দ্য প্রিপেয়ার অফ দ্য বুকস অফ অ্যাকাউন্টস দ্য ম্যানেজমেন্ট, আর রেসপন্সিবিলিটি টু স্টেট দ্যাট ওয়েদার দ্য বুকস অফ অ্যাকাউন্টস আর স্টেটিং দ্য ট্রু অ্যান্ড ফেয়ার ভিউস অফ দ্য বুকস অফ দ্য অ্যাকাউন্টস অফ দ্য কোম্পানি বা জেনারেল অ্যাকাউন্টেন্ট। তাদেরকে আমরা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে চাই। সেটার জন্য আমাদের এই ইনস্টিটিউট। একটা বিষয় হচ্ছে, আপনারা আমাদের সামনের দিকে আপনার প্রফেশনাল নলেজ এন্ড স্কিল প্রয়োজন হবে। যেমন আমরা যারা মাস্টার্স বা অনার্স কমপ্লিট করে আসি, তাদেরকে তো কখনো শেখানো হচ্ছে না যে বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ গাইডলাইন ভলিউম 1 ভলিউম 2 আছে, এবং ভলিউম 1 ভলিউম 2 500 পেজ, এবং যে কোনো সময় বাংলাদেশ ব্যাংক কিন্তু যে কোনো সেকশনের রেফারেন্সে ক্ষমতা বলে তারা বিভিন্ন সার্কুলার ইস্যু করে টাইম টু টাইম। যেমন এখন একটা সার্কুলার আছে কোভিড টাইমে, যে যাদের লোন আছে বিশেষ করে ব্যাংকিং সেক্টরে, অল লোন এক্সেপ্ট ক্রেডিট কার্ড, এটার আপনার রিপেমেন্টটা ডেফার করা হয়েছে, এবং তাদের লোন ক্লাসিফিকেশন
সিআইবি তে লোন ক্লাসিফিকেশনটা যে আনক্লাসিফাইড, ক্লাসিফাইড, সাবস্ট্যান্ডার্ড, ডাউটফুল, ব্যাড এন্ড লস, এসএস এগুলা এখন করা যাবে না, এবং এই পিরিয়ডের ইন্টারেস্টটা ডেফার করা আছে। এই যে বাংলাদেশ ব্যাংকের যে একটা সার্কুলার করার ক্ষমতা তাদের, সেটা কোথায় আছে? বাংলাদেশ ব্যাংক অর্ডিন্যান্স 1973, তারপরে আপনার ফরেন এক্সচেঞ্জ অ্যাক্ট 1947, রেগুলেশন অ্যাক্ট, এই বিভিন্ন বিষয়গুলো কিন্তু আমরা যখন জেনারেল পড়াশোনা করি, সে অনার্স মাস্টার, সেখানে কিন্তু এই জিনিসটা থাকে না। তারপরে ইনকাম ট্যাক্স হয়তো ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 পড়াচ্ছে, বাট এর বাইরে ইনকাম ট্যাক্স রুলস আছে, প্রত্যেক বছর পরিবর্তন হচ্ছে, এসআরও হচ্ছে, ব্যাখ্যা হচ্ছে, এবং এটা প্রতিনিয়ত চেঞ্জ হয়। ডিডাকশন এর সোর্স, সেটারও আলাদা একটা নীতিমালা আছে। তারপরে ব্যাট, অনেকে ব্যাট ফাঁকি দিলে, ব্যাটের সেই ইনফরমেশনটা দিলে গভর্নমেন্ট কিভাবে কাউকে কিভাবে অ্যাওয়ার্ড দিবে, সেটারও নীতিমালা আছে। এই টোটাল জিনিসগুলো জানার জন্যই আসলে কিন্তু প্রফেশনাল স্কিল বা ডিফারেন্সটা জেনারেল আর প্রফেশনালদের মধ্যে এটাই ডিফারেন্স, যে তারা এই যে চেঞ্জগুলা কর্পোরেট যে বিভিন্ন ল গুলা হচ্ছে, এটা অর্থনৈতিক প্রয়োজনে, দেশের জন্য কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটা জানার বা জেনে থাকার জন্য হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। এবং আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্টটা কিন্তু এখন আর অ্যাকাউন্টেন্ট না, ফ্রম পিয়ন টু এমডি এভরিবডি ইজ সেলসম্যান। প্রত্যেকটা অর্গানাইজেশনে আপনি মাল্টিন্যাশনাল কোম্পানি বা বাংলাদেশেও যারা পাবলিকলি লিস্টেড কোম্পানি, তারা যে কোয়ার্টারলি তাদের পারফরমেন্স ডিসক্লোজারটা দেয়, দেখবেন অলওয়েজ সিইও আসে এবং সিইওর পাশে থাকে সিএফও। কারণ সিইওর তো সে বিজনেসটা লিড করে, কারণ বিজনেসের প্রত্যেকটা বিজনেসের উদ্দেশ্য টু মেক সাম মানি। এখানে যে মানি মেক হচ্ছে কিনা সেটা কে ইনশিওর করে, বা সেই ইনফরমেশনটা কে জানে? সিএফও। এবং এখন আপনি তাকালে ওয়ার্ল্ডের দিকে মোস্ট অফ দ্য অর্গানাইজেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে সিএফও থেকে সিইও হচ্ছে, কারণ সিএফও সে বিজনেসটা শুধু জানে না, সে জানে যে কোথায় প্রফিট হচ্ছে, কোথায় লস হচ্ছে, বা বিজনেসটা কিভাবে করলে আর একটু প্রফিট হবে। তো এই জিনিসগুলো আসলে সিএফও থেকে সিইও হবে। তা আপনাদের টার্গেটটা থাকতে হবে যে আমরা সিএফও হবো এবং সিএফও থেকে একসময় সিইও হবো। সেটার জন্য আপনাদের অ্যাকাউন্টিং এর পাশাপাশি মার্কেটিং নলেজ থাকতে হবে। একটা প্রতিষ্ঠানে কাজ করতেছেন 5 বছর, সেম ডেজিনেশন, সেম স্যালারি, আপনি আপনার বসের কাছে গিয়ে বললেন, স্যার আমি তো 5 বছর একই পজিশনে, আমার প্রমোশন নাই, ইনক্রিমেন্ট নাই, ওয়াই? আপনি তো সেটা বলতে যাবেন না। আপনি কেন আপনার বসকে বলবেন যে আপনার কেন প্রমোশন হচ্ছে না, ইনক্রিমেন্ট হচ্ছে না? আপনাকে আপনার স্কিল প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে। ইনভেস্টমেন্ট ছাড়া কিছুই হয় না। সেই ইনভেস্টমেন্টটা কি? বাই এ বুক ফ্রম ইউর স্যালারি ইচ মান্থ বিফোর টেকিং হোম। কারণ আপনি যে আপনার যে স্কিল, সেটা স্কিলটাই সেল করে আপনি খাচ্ছেন, বা স্কিলটা সেল করে কিন্তু আপনি স্যালারিটা আর্ন করতেছেন। তো এই স্কিল তো আপনার একটা পর্যায়ে জিরো থাকলে, মানে গ্রোথ না থাকলে হবে না, আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে। স্কিলটা কিভাবে ডেভেলপ করতে হবে? আপনি এমন ভাবে ডেভেলপ করবেন, কোম্পানির যে গ্রোথ তার চেয়ে যেন আপনার স্কিল ডেভেলপমেন্টের গ্রোথটা বেশি থাকে। তখন কোম্পানি আপনাকে রাখার জন্য আপনার স্যালারি, ইনক্রিমেন্ট বা ডেজিনেশন, এভরিথিং কোম্পানি দিবে, আপনাকে দিতে হবে না। আর সেই প্রতিষ্ঠান যদি আপনার সঙ্গে গ্রো করতে না পারে, তাহলে অটোমেটিক আপনার মার্কেট ইজ ওপেন, আপনি তখন সুইচ করতে পারবেন। তো এইটা মাথায় রাখতে হবে। আসলে এই বই পড়াটা কিন্তু প্রফেশনাল বুক, যে যে লাইনে আছে সিমিলার। আরেকটা জিনিস হলো ট্রেন্ডের সঙ্গে থাকতে হবে। মাল্টিটাস্কিং মানে আমি আস্তে আস্তে সবকিছুই জানতে হবে, কারণ আপনি যখন উপরের দিকে যাবেন তখন আপনাকে সবকিছু জানতে হবে। একটা জিনিস কি, আপনার when there is a problem there is an opportunity, আপনাকে এটা ভাবতে হবে। when there is a problem there is an opportunity, যদি আপনার সেটা হন, এবং the more you solve problem the more you rewarded, plain and simple। আপনি মোটামুটি সব অফিসেই দেখবেন পাশাপাশি সেম র্যাঙ্কের 5 জন বস আছে, সব বস ফাঁকা, মানে কারো কাছে ওনাদের কাছে কেউ যাচ্ছে না, কিন্তু দেখবেন যে একজনের রুমে প্রচন্ড ভিড়, একের পর এক বিভিন্ন ইস্যু নিয়ে, প্রবলেম নিয়ে লোকজন যাচ্ছে এবং উনি সলভ করতেছে। এটা কেন? কারণ প্রফেশনাল লাইফ, কর্পোরেট লাইফে তো আপনার সব সমাধান তো কিতাবে লেখা নাই। আপনি অ্যাকাউন্টস এর হেড, আপনার গাড়ি নিয়ে প্রোডাক্ট নিয়ে যাচ্ছে দিনাজপুর, আপনার রাজশাহীতে গাড়ি ধরলো ব্যাটের ইন্সপেক্টর, গাড়ি ধরে বললো যে আপনার গাড়ি কেন এদিক দিয়ে কেন যাচ্ছে, গাড়িতে চালান নাই। সেই প্রবলেমটা তো আর কিতাবে লেখা নাই, সেটা আপনাকে ইনস্ট্যান্ট সলভ করতে হবে। যে আইদা ঠিক আছে চালান নাই, আমি চালানটা পাঠাচ্ছি। সেজন্য দ্য মোর ইউ সলভ প্রবলেম দ্য মোর ইউ উইল বি রিওয়ার্ডেড। তা আমি একটা জিনিস দেখতেছি, আমাদের এখানে যারা স্টুডেন্ট ভর্তি হয়েছে তাদের মাঝে আমরা আমাদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, আমাদের ইনস্টিটিউটের উন্নতি দেখতে পাচ্ছি, এবং একসময় তারা ইনস্টিটিউটে হাল ধরবে,
এবং আমরা ইনস্টিটিউটকে আরো একটা এগিয়ে নিয়ে জন্য কিছু কাজ করতেছি। আমরা আশা করি আমরা চেষ্টা করতেছি আপনার আমাদের যে কাউন্সিল মেম্বার সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে মনোয়ার সাহেব, উনি আসলে মোটিভেশনাল একটা খুব সুন্দর একটা প্রেজেন্টেশন দিয়েছে। কারণ এটা তো আসলে যেহেতু ওরিয়েন্টেশন প্রোগ্রাম, একটা মোটিভেশনাল টাইপ হওয়া উচিত। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জনাব জহিরুল কাইম স্যার, স্যারের সুন্দর বক্তব্যের জন্য, দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সম্মানিত কাউন্সিল বিন্দু। ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইনস্টিটিউটের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। স্যার, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা লিভ করি। আল্লাহ হাফেজ। দেখা হবে ধন্যবাদ। ইনশাআল্লাহ।